আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। প্রাচীন যুগে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এখানে আলোচনা করা হবে। 1 নম্বর দেখুন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? আদি যুগের বা প্রাচীন যুগের। চর্যাপদ মূলত কবিতার সংকলন। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদের আধ্যাত্ম ভাবনা ও সাহিত্য উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে? কাব্যিকতা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে। তারপর হচ্ছে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন। চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত, নেপালের তিব্বতে। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপাল। চর্যবি নিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। ডাকার্ণব। ডাকার্ণব কোন ভাষায় রচিত? ডাকার্ণব অপভ্রংশ ভাষায় রচিত। চর্যাপদ প্রথম কথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? দোহাকোষ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল 7ম থেকে দ্বাদশ শতক। চর্যাপদের আনুমানিক বয়স 1000 বছর। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? ইংরেজি সাহিত্যের ইতিহাস। চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল? ধর্ম চর্চা করা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল আমলে। বাংলা ভাষার অর্থনৈতিক পরিস্থিতি জানা যায় কোন গ্রন্থে থেকে? চর্যাপদ। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? চর্যাপদ। চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বলে উল্লেখিত করেছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। চর্যাপদ যে বাংলা ভাষায় যে প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মায়াস্টিক সংস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? বাংলা এবং অসমিয়া। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মণিদত্ত। এরপর এসে আমরা চর্যাপদের কবিদের নিয়ে কিছু প্রশ্ন। চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? কীর্তিচন্দ্র।
চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। চর্যাপদে কতজন কবির পদ পাওয়া রয়েছে? 24 জন। চর্যাপদের আদি কবি কে? লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন? লুইপাকে আদি কবি মনে করেন। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহুপা। চর্যাগীতি রচনায় সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? ভুসুকুপার 8টি পদ পাওয়া গেছে। কোন কবি নিজেকে বাঙালি বলে অভিহিত করেছেন? ভুসুকুপা। কোনজন চর্যাপদের পদকর্তা? সবরপা। উল্লেখিতের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। চর্যাপদের গান সংখ্যা কতটি? 51টি। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা 50টি। চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? 46.5টি। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নং পদ। চর্যাপদে কবির নাম আছে কিন্তু পদ নেই। লাইডম্বিপা। নিচের পংক্তিটি কার রচনা? আলী এ বাট রুন্ধেলা, তা দেখি কানহু বিমনা ভইলা। এটি কানহুপা রচিত একটি পদ। আপনা মাংসে হরিণা বৈরী, লাইনটি কোন সাহিত্যের? চর্যাপদের। রুখের তেঁতুলি কুমিরে খাই, এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খাই। চঞ্চল চিত্ত পৈঠাকাল কোন কবির চর্যাংশ? লুইপা। অভিসময় বিহঙ্গ কার রচনা? লুইপা। উষ্ণা পাবত তহি বৈত সরবি বাঙালি, মোরঙ্গি পিচ্ছ পরিহানহনি সরবি গীতব গুঞ্জরি মালি। পদকর্তা সবরপা। একতাল হও আছিল সমহে, এবে মই সুদৃঢ় গরু বহে। ভাদেপা। তালেত মোর ঘর নাই পরবেশী, হারিত ভাত নাই নীতি আবেশী। এই চরণ দিয়ে বোঝাচ্ছে দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র। মিননাথ এর সঙ্গে সম্পর্কিত কোন রচনা? চর্যাপদ। কমল মধু পিবিবি ধকৈন ভমরা কোন ভাষার নিদর্শন? সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা। এই ছিল আমাদের চর্যাপদ বিষয়ক নৈর্ব্যক্তিক। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য এটি খুবই সহায়ক হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।